আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি মাছের বড়া বানাইছি, তাই দিয়ে ভাত খাচ্ছিলাম। তো এটা হচ্ছে ছোট মাছের বড়া, তো কাকলেটও বলা যায়। তো মচমচে খেতে খুবই সুস্বাদু হয় এভাবে বানালে। ছোট মাছ তো আমাদের ঘরে কেনাই হয়। তো আমি ভাত রান্না করেছি, তো ভাতটা হয়ে গেছে। এই যে এটা হচ্ছে বর্ষা ভাত, মার গালায় নাই, রাইস কুকারের মতো রান্না করছি। আর আমি মাছের বড়াটা বানাই নিব। এই মাছের বড়াটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এই মাছটাকে আমি লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। তো আমাদের ঘরে তো ছোট মাছ কেনাই হয়, তো কেচকি মাছ হলে তো কথাই নাই, সবাই খায়, বাচ্চারাও খাইতে পারে আর কি, কাটা গলায় লাগে না। তো এই মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিলাম আর এই ছাঁকনিতে নিয়ে তারপর ধুবো। ছোট মাছ এরকম নেট ছাঁকনির মধ্যে ধুলে বেশি ভালো হয়, ছোট মাছ না হলে ধুয়ে যায় পানিতে, নষ্ট হয়। সেজন্য আমি এইভাবে ধুয়ে এই যে পানি ঝরানোর জন্য একটার উপরে রেখে দিলাম বাটির উপরে। এখন আমি 1 কাপের একটু বেশি চালের গুঁড়া নিলাম। তো এই চালের গুঁড়াটা ঘরেই ছিল, তো এটা ভিজানো চাউলের গুঁড়া না। তো তার মধ্যে আমি আধা কাপ বেসন আর এই মশলাটা নিয়ে বেটে নিব। এখানে খোসা সদ্যই রসুন আছে আর আছে জিরা, তো কয়েকটা এলাচি, একটু দারচিনি, একটু লং নিয়ে নিছি আর গোলমরিচ, আদা। তো এগুলো একসাথে আমি বেটে নিব। একটু জিরাও নিছি, দেখতেই পাচ্ছেন। এই যে 2-3টার মতো এলাচ নিছি। তো এইভাবে আমি বাইটা নিছি। তো আমি বাটা মশলার সাথে আরও কিছু মশলা নিলাম। এই যে পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কয়েকটা আর কাঁচামরিচ স্বাদ অনুযায়ী কেটে নিচ্ছি। আর এই হচ্ছে গুঁড়া মশলা, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ। তো এগুলোও নিলাম সাথে, সব মশলা আর কি একসাথে আমি মেখে নিব। শিলপাটা ধোয়া পানিটাও নিলাম একটু। তো একটু করে পানি নিয়ে মাখতে হবে। এখানে আমি মরিচটা বাড়ায় দিছি, কারণ আমার ঝাল খুবই পছন্দ বড়ার মধ্যে, না হলে পানসা লাগবে। তো পানসা লাগবে, আপনারাও যদি ঝাল পছন্দ করেন এভাবে মরিচটা একটু বাড়ায় দিতে পারেন। তো অল্প অল্প পানি নিয়ে আমি এইভাবে দেখুন সুন্দর করে মেখে নিলাম। তো একবারে বেশি পানি নেওয়া যাবে না, আর গুঁড়া মাছটাও তো একটু ভিজা ভিজা, তাই এভাবে শুকনো করে মাইখা নিছি। সাথে এই গুঁড়া মাছটা নিয়ে আবারও মেখে নিব। তো গুঁড়া মাছটা আমি নিয়ে নিলাম আর নিলাম সরিষার তেল। তো একটু সরিষার তেল নিব, নিয়ে একসাথে এভাবে চটকায় চটকায় মাইখা নিব এই গুঁড়াটার সাথে। তো মেখে এবার এক দলা এভাবে নিব। এই যে বড়ার আকার যতটুকু আমি বড়া বানাবো, তো এভাবে আঙ্গুল দিয়ে চ্যাপটা করে করে আমি বড়ার আকার করে ভেজে নিব। এভাবে আমি সবগুলি ভাজা নিব। তো এই তেলে আমি সব বড়া ভেজে নেব। আর একটু তেল লাগছিল, সব কয়টা বড়া আমি এভাবে করে ভেজে নেব। এক পাশ হলে উল্টে অপর পাশটাও, এই যে অপর পাশটাও আমি ভাজা নিব। চুলার তাপ মিডিয়াম আর লোতে রেখে, তো খেয়াল রাখবো যেন পুড়ে না যায়। তো এভাবে আমি সব কয়টা বড়া ভেজে নিছি। তো এইভাবে আমি প্রায় বাসায় বানাই, আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর এইভাবে অবশ্যই বাসায় বানায় খাবেন আর আমাকে কমেন্ট করবেন কেমন লাগলো। তো গাইস, মাছের অনেক সুন্দর গ্রান বের হয়েছে আর আমি ভাতের সাথে খেয়ে নিলাম।